বাছুরটার অবস্থা ভিতরে ছিল একরকম, বাহিরে আনার পরে আরেক রকম। দেখুন কাণ্ড, দুইজনে দৌড়েও রাখা যাচ্ছিল না। মনে হচ্ছিল তার সাথে পায় কে। জায়গা সংকটের কারণে বাধ্য হয়েই বাছুরটাকে আমার বিক্রি করতে হলো। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আমার এই কালো রঙের যে গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটা 2 দিন আগেই বাচ্চা দিয়েছে। এই যে দেখুন বাচ্চাটা কত সুন্দর। তো এই বাচ্চাটা দেওয়ার পরে এখন আমার খামারে জায়গা সংকট হয়েছে। এখন এই বাচ্চাটাকে যদি রাখতে চাই তাহলে পাশের অন্য আরেকটি বাচ্চাকে বিক্রি করতে হবে। তাই বাধ্য হয়ে আমি বিক্রি করার সিদ্ধান্তটা নিয়েছি। গতকালকে ব্যাপারীকে ফোন দিয়ে বলে রেখেছি, তিনি আজকে আসছেন, আসার পরে এই যে গরুটাকে বাহির করে নিয়ে যাবেন। বাছুরটাকে আপনারা ভিডিওতে ইভেন গরুর ঘরে যেমন ছোট ভাবতেছেন, বাস্তবে কিন্তু মোটেও তেমন নয়। আর বাছুরটা কেমন দুষ্ট প্রকৃতির এটা বাহিরে গেলেই বোঝা যায়। আমার খামারে গাভীগুলো যেহেতু বড় বড়, তাই গাভীর পাশ দিয়ে সেই বাছুরটাকে বের করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, অনেক ধাক্কাধাক্কির পর বাছুরটাকে বের করতে সক্ষম হয়েছি। বাছুরটা কেমন দুষ্ট প্রকৃতির এটা আপনাদেরকে এখন দেখাবো। যদিও দেখলেন ঘর থেকে বের করলো একজনে, কিন্তু বাহিরে আনার পরে কিন্তু একজন মোটেও হয়নি। এই যে দেখুন অবস্থা, মনে হচ্ছিল তার সাথে পায় কে। একাই 100। গাড়িতে তোলা পর্যন্ত তার কোনো শান্তি হয়নি। 2 জন মানুষকে এমন নাকানি চুবানি খাইয়েছে বলা বাহুল্য। এর কারণ হচ্ছে গরুগুলো যখন ভিতরে বন্দি থাকে তখন কিন্তু গরুগুলো এমন পাগলামি করে না, তাদের মেজাজ থাকে ঠান্ডা। কিন্তু বাইরে আসার পরে যখন দেখে যে এত খোলামেলা জায়গা, তখন তারা পাগলামি শুরু করে দেয়। যাই হোক, সর্বোপরি গাড়িতে ওঠাতে সক্ষম হয়েছে। গাড়িতে ওঠানোর সময় কোনো পাগলামি করেনি, আলহামদুলিল্লাহ। এতক্ষণে হয়তো আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে বাছুরটা কত টাকায় বিক্রি করলাম। হ্যাঁ, এটাই হয়তো আপনারা ভাবতেছেন। তো বাছুরটা বিক্রি করলাম 86,000 টাকায়। বাছুরটা যেমন আলহামদুলিল্লাহ দামেও তেমনই হয়েছে। তো শেষবারের মতো গাড়িতে উঠে বাছুরটাকে একটু আদর করে দিলাম। আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুক, যেখানেই থাকো ভালো থেকো। খুব আদর যত্ন করে বেড়ে তোলা এই বাছুরটা, আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুক। এখন দেখুন গাভীর পাশে জায়গাটা কত সুন্দর খালি হয়ে গেছে। তার বাছুরটা খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবে তার মার সাথে। যাই হোক, সকলে আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকাহ দান করেন।